আসসালামু আলাইকুম। সম্মান দেওয়ার মালিক উপরওয়ালা। হাদিকে আল্লাহ যে সম্মানটা দিল, কেউ কল্পনা করতে পারছি? আমরা কল্পনা করতে পারি নাই। ওনার জানা যায় যত মানুষ হয়েছে, এরকম মানুষ আমি দেখছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায়, তারপরে এই প্রথম দেখলাম। হ্যাঁ, এত মানুষ আমি এর আগে দেখি নাই। সবই উপরওয়ালার ইচ্ছা। দেখেন, হাদি কিন্তু কোনো দলের ছিল না, স্বতন্ত্র দাঁড়াইছিল। আর ইনকলাব মঞ্চটা কিন্তু কোনো রাজনৈতিক দল না, কিন্তু এটা উনি আগেই জানাইছে। স্বতন্ত্র প্রার্থী, একজন স্বতন্ত্র প্রার্থীকে কেন টার্গেট করা হইলো? এই জন্য টার্গেট করা হয়েছিল যে কোনো দলের হইলে, মনে করেন যদি বিএনপির হইতো বা জামাতের ইসলামের হইতো, বিরাটভাবে একটা আগুন লাগতো, চারিদিকে একটা প্রতিবাদ উঠতো। এরকম ভয় থেকেই কিন্তু তারা ফার্স্ট টার্গেটটা করছে ওসমান হাদিকে। ওসমান হাদিকে মাইরা দিলে ও স্বতন্ত্র পার্টি, ওর জন্য কেউ বেশি কান্নাকাটি করবে না, চিল্লাচিল্লি করবে না, যে যেমন ভাবে নিজের কাজ চালায়া যাবে। কিন্তু একটা ভয় ঢুকাই দিতে চাইছিল যে হাদিকে মাইরা তারা ভয় ঢুকাই দিল যে অন্যরা যেন নির্বাচনে না যায়। যে ভয়ে দেখেন নারায়ণগঞ্জ থেকে একজন নির্বাচন থেকে সইরা আসছে, এই ভয় থেকেই কিন্তু সইরা আসছে যদ্দূর আমার মনে হয়। এই ভয়টাই তারা ঢুকাইতে চাইছিল যে হাদিকে মাইরা দুমু, বাস শেষ, কোনো কাহিনী নাই। কিন্তু কি দাঁড়াইলো? এমন একটা ঘটনা দাঁড়াইলো, উপরওয়ালা এমন একটা ব্যবস্থা করে দিল, উপরওয়ালা মানুষের ভিতরে রহম ভালোবাসা আইনা দিল। আজকে হাদির জন্য লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে ছুটে আসছে। হাদির জানা যায়, এটা ভাবা যায়। এখন তারা ভাববে, হায় হায়, একটা স্বতন্ত্র প্রার্থীর জন্য এরকম কোন দলের নেতাকে মারলে তাহলে কি দাঁড়াবে? এই ভয়টা কিন্তু এখন ঢুইকা যাবে। এটা ভাই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। কারণ কি জানেন? দেখেন, হাদির মৃত্যুর সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস স্যার শনিবার শোক দিবস পালন করলো, এবং সারা বাংলাদেশে না ভাই, সারা পৃথিবীর যেখানে যেখানে বাংলাদেশের এম্বাসি আছে সেখানেও কিন্তু অর্ধনিম্ন থাকবে এই জাতীয় পতাকা। এমন একটা সম্মান দিল। তার মানে কি জানেন? বুঝাই দিল যে তুই মারতে পারবি না, তুই শেষ করতে পারবি না। তুই যাকে শেষ করতে চাবি তাকে আমরা সম্মান দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব, তুই কল্পনাও করতে পারবি না। আজকে দেখেন, হাদির সম্মান এমন একটা জায়গা যে দিল্লিতে পালায় আছে। তার কি এখন বোঝা উচিত না? যাই হায়, 1.5 বছর রাজনীতি কইরা কোথায় চলে গেল? আর আমি সারা জীবন এই রাজনীতি করছি, আমারে তারা দেশ থেকে তাড়াইছে। আর আজকে হাদিকে নিয়ে তারা কিভাবে কান্নাকাটি করতেছে, কিভাবে মাতাম করতেছে, যাকে আমি মারতে চাইছিলাম। হ্যাঁ ভাই, ওরাই পরিকল্পনা করছে এই হাদিকে মারার জন্য। ওরাই আবার আশ্রয় দিছে হাদির কিলারকে। যাই হোক, ওই হাদির কিলারকে দেবে কি দেবে না, এটা ডক্টর ইউনূস স্যার বুঝবে। উনি কিন্তু ভাই সোজা লোক না, উনি ছেড়ে দেওয়ার লোক না। উনি যেহেতু ওয়াদা করছে, উনি পালন কইরাই ছাড়বে। অবশ্য ওনার হাতের সময় কম, সামনেই নির্বাচনের আর 1.5 মাসও বাকি নাই। আমার মনে হয় 1.5 মাস থেকে হয়তো কিছু সময় বাকি বেশি আছে। যাই হোক, নির্বাচন হবে, নির্বাচনের টাইমেই নির্বাচনে আমরা জবাব দিব আমরা কেমন বাংলাদেশ চাই। কিন্তু দেখেন, ডক্টর ইউনূস স্যার মনস্তাত্ত্বিকভাবে যেভাবে সবাইকে জানায় দিল, বুঝাই দিল, কাদেরকে? শত্রু পক্ষকে, যে তোমরা একটা হাদিকে মারবা, হাজার হাজার হাদি পিছন থেকে দাঁড়ায়া যাবে। এই যে সম্মানটা পাইলো ভাই, এই সম্মানটার কারণে আজকে ইয়াং জেনারেশনের মনের মধ্যে কি আসবে? যে আরে ভাই, সারা জীবন বাইচা না থাইকা 1.5 বছর বাঘের মতো বাঁচুম, বাঘের মতো বাঁচতে চাই, এবং জীবন দিলে বাংলাদেশের জন্য জীবন দেবো। আর এই জীবন দিলে ভাই কি সম্মানটা পাওয়া যায়, সেটা তো আজকে আমরা চোখের সামনেই দেখলাম। এই জন্যই ভাই আগামী ইয়াং জেনারেশন আবার দাঁড়ায় যাবে। ডক্টর ইউনূস স্যার ওই ব্যবস্থাটাই করছে, ওই সম্মান দিয়ে ওই ব্যবস্থাটাই করছে। এই কারণে অনেকের পাছার মধ্যে ভাই আগুন জ্বলতেছে। এতটা সম্মান দেওয়া হবে কেন? কাজী নজরুল ইসলামের পাশে তাকে কেন কবর দেওয়া হবে? কি এমন করছে দেশের জন্য? কি এমন করছে? এটা আপনারা বুঝতে পারবেন আগামী দিনগুলাতে। হাদি যে আদর্শটা রাইখা গেল না, ওই আদর্শটাই ভাই আগামী দিন চলবে। হাদিকে কেউ ভুলতে পারবেন না। হাদি যে পথ দেখায় দিয়ে গেছে, ওই পথেই সবাই ছুটবে। আর আপনারা যারা মনে করতেন একজন হাদিকে মেরে ফেললে এই দেশের সমস্ত হাদিরা, ইয়াং জেনারেশন ভয় পায়া চুপ হয়ে যাবে, না, এখন আর চুপ হবে না। দেখেন না, সবাই কণ্ঠে একইভাবে গর্জায়া উঠে, নারে তাকবীর, আল্লাহু আকবার।
হ্যাঁ, এই স্লোগানটা নিয়েও অনেকের পাছার মধ্যে আগুন জ্বলতেছে। এই স্লোগান কেন? এরা কারা? এরা কি সেই ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে আসছে? এরাই কি আগামীতে ক্ষমতা নিয়ে যাবে? এরকম আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, এরকম আলোচনা সামনে আরো হবে। ওরাও বুঝতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই দেশের জনগণকে কিভাবে জাগায় তুলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা কাজ করছে ভাই, অনেক সমালোচনা আছে, অনেক কিছু পারে নাই, কেন পারে নাই, কেন করতে পারে নাই, এটা আপনারা ভালো জানেন। কেউ তো ভাই সহযোগিতা করে নাই, কিন্তু তারপরও ভাই উনি এই দেশকে যে ভালোবাসে এবং এই দেশের ভালোবাসা ইয়াং জেনারেশনের মনের মধ্যে একেবারে ভাই গাইথা দিয়া গেল। বাংলাদেশের এই ইয়াং জেনারেশন এখন ভাই বাংলাদেশকেই ভালোবাসে, জীবন দিয়া হলেও ভালোবাসে, এবং এই বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করবে না তো এখন, কারণ তারা বুঝতে পারছে দেশের জন্য মরলে ইজ্জত পাওয়া যায়, আল্লাহ সেই ইজ্জতটা দেয়। এই কথাটা এখন সবাই বুঝা ফেলছে ভাই। দেখেন ভাই ব্রাদার, আমরা অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। ডক্টর ইউনূস স্যারকে কেউ সহযোগিতা করে নাই। যাই হোক, আর 2 মাস 2.5 মাস আছে, না 2 মাস কোথায়, আমার মনে হয় আর 1.5-2 মাস আছে নির্বাচনের। এই নির্বাচনের মধ্যে দিয়েই ভাই একটা নতুন বাংলাদেশ আসবে। হ্যাঁ ভাই, নতুন বাংলাদেশ আসবে। আজকাল যা কিছু দেখতে পাচ্ছেন, এই ক্ষোভগুলা কেন জানেন? এর পিছনে কারণ আছে। এই যে 32 নম্বর যায় বারবার ভাঙে, আমি বুঝি না এই 32 নম্বর রাইখা দেওয়া দরকার কি? এটা তো ভাঙ্গে আবার নতুন করে গড়তে হবে। এটা যদি ভাঙ্গা দিয়া হতো, মানে সরকার যদি ভাঙ্গা দিত, তাহলে ভাই কোনো ইস্যু পাইলে ওইখানে আর দৌড়াইতো না। এখন যেটুকু রয়ে গেছে না, দেখবেন আবার আগামীতে কোনো একটা ইস্যু নিয়ে ওইখানে যাবে। যাদের ওইটা যদি সমান করে দিত, মাটিতে সমান করে দিত, তাইলে আর যাওয়ার কোনো রাস্তা থাকতো না। এই জন্যই কথাটা বললাম। হ্যাঁ, ওইটা একটা ইস্যু রাইখা দিছে, আবার দেখবেন ভবিষ্যতে ওইদিকে ছুটবে। দেখেন ভাই ব্রাদার, এই যে আগুন দিল, পোড়াইলো, এবং এই যে হাদির মৃত্যুকে নিয়ে যেসব ঘটনা ঘটলো, এগুলা কেন ঘটলো এর একটু ব্যাখ্যা আমি দিতে চেষ্টা করি আপনাদেরকে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই যে শেখ হাসিনা যা কিছু করতেছে গত 1.5 বছর, এবং তার সাঙ্গপাঙ্গরা যা কিছু করতেছে, লাস্ট কাজ হইল তাদের হাদির বুকে, মানে মাথার মধ্যে গুলি করা। এই সমস্ত অপকর্মের তো আমরা জবাব দিতে পারতাছিলাম না, ভারতের কাছে বারবার তাদের কাছে বিচার দিতেছিলাম, কোনো ফলাফল পাচ্ছি না, তো কোনো কিছুই পাচ্ছি না। তার মানে কি, এমন কিছু ঘটাইতে হবে যে তুই একটা গুলি করবি, একজনকে মারবি, সমস্ত কিছু তোর তছনছ কইরা দেবো। দেখেন আজকে তাই হয়েছে, একজন হাদিকে মারাইছে ওরা, কিন্তু ওরা তো ভাই আরাম আয়েশে জীবন যাপন করতেছে। এখানে যে আওয়ামী লীগের কর্মীরা আছে তারা বিপদে পড়ছে, আজকে তাদের ঘরে হামলা হচ্ছে। চারিদিকে হামলা হওয়ার পিছনে কারণই একটা, এই হামলা কইরা বুঝাই দিতেছে তো তোরা একটা মারবি, এরকম হামলা আমরাও করতে থাকুম, তোরা একটা হামলা করবি, আমরা 1000টা হামলা করুম। তার মানে কি জানেন, এটাই একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নাই। সুশীল হইয়া লাভ নাই তো, আপনি সুশীল হইয়া বসে থাকবেন, আপনার মাইরা দিয়া চলে যাবে তো। ইদানিং দেখতেছি অনেক সুশীলগিরি করতেছে, অনেক রকম কথা বলতেছে, পোড়া ইটের জন্য কান্নাকাটি করতেছে। তারা ভুইলা গেছে তাদেরকে কিভাবে কলঙ্ক দিত, হেডলাইন করতো। হ্যাঁ ভাই, এই বড় দলের হেডলাইন গুলা দেখেন, ওই আমলে ওই পত্রিকার হেডলাইন গুলা আইনা দেখেন, এই বড় দলকে ডুবাইছে, এই পত্রিকা গুলাই ডুবাইছে ভাই। আমি এইটাই বলতে চাইতেছি যে তোমরা বুঝার চেষ্টা করো, সুশীল সাজার দরকার নাই। ওই যে হাদি গালি দিত কেন ভাই? গালি দিত এই জন্য যে সুশীলগিরি কইরা বিপ্লব হয় না ভাই। আমি কি ওইভাবে বিপ্লব করতে পারুম? এই সরেন, আমরা সামনে যেতে চাই, পুলিশ ভাইরা সরে যান। এইভাবে কি পুলিশ ভাইরা সরবে না। ধাক্কা দিতে হবে, চিৎকার করতে হবে, এবং ওই গালিও দিতে হবে। গালি হচ্ছে বিপ্লবের ভাষা, বুঝেন না কেন? সুশীলগিরি মারা লাভ নাই এই দেশে সুশীল দেখলে মানুষ চিনা ফালাইছে, বুঝা ফালাইছে। দেখেন আপনারা তো অনেকেই যুগের পর যুগ সারা জীবনই রাজনীতিতে দিয়া দিলেন, কিন্তু দেখেন হাদি শুধু 1.5 বছর দিছে তার জীবনের। 1.5 বছর আগেও তো আমরা তাকে তেমন ভাবে চিনতাম না। 1.5 বছরে তার আদর্শ মানুষের বুকের মধ্যে টাচ করছে, মানুষ বুঝা ফেলছে যে এই ছেলেটা কি চায়, কেমন ছেলে। দেখেন ও একটা রাস্তা দেখাচ্ছিল যে রাজনীতি করার জন্য, নির্বাচন করার জন্য কোটি কোটি টাকার দরকার নাই। কয়েকটা হ্যান্ডবিল নিয়ে দেখেন রাস্তায় ঘুরতো, রাইতে 2টা পর্যন্ত কাজ কইরা যায় ঘুমাইতো, আবার ভোরে ফজরের নামাজের সময়
সবাই সঙ্গে নামাজ পড়া মসজিদের সামনে দাঁড়ায় যেত যে আমাকে একটা ভোট দেন, আমাকে একটা ভোট দেন, এবং এমন কথাও বলতো যে আমি একটা টাকাও এই দেশের নষ্ট করব না, একটা টাকাও আমি নিজের জন্য খরচ করব না, এবং কোনোদিন আমি এই সংসদে দাঁড়ায় মিথ্যা কথা বলবো না। এই দেশের কারা চাঁদাবাজ, কারা চাঁদাবাজি করে, কে কে চাঁদাবাজ, তাদেরকে আমি চিনি জানি, কিন্তু আমি এখানে চিৎকার করে বইলা লাভ নাই, আমি ওই সংসদে যাই চিৎকার করে বলতে চাই তাদের নাম। এরকম কথাও বলতো। এই যে একটা রাজনীতির নতুন রাস্তা দেখাই দিয়ে গেল, এই নতুন রাস্তাটার কথা আজকে ডক্টর ইউনূস স্যারও বলছে ওই জানাজাতে, ওইখানে উনি বক্তব্য যে দিছে ওখানে তো বলছে যে হাদির কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, হাদির কাছ থেকে অনেক কিছু নিলাম যা এই দেশের কাজে লাগবে। এরকম কথাই বলছে যে হাদিকে আমরা কোনোদিনই ভুলবো না, হাদিকে আমরা আজকে বিদায় দিতে আসি নাই, আমরা হাদির পাশে দাঁড়াইতে আসছি। হ্যাঁ ভাই, হাদির পাশে আমরা সারা জীবনও থাকবো, সারা জীবন থাকবো হাদির পাশে। আপনারা যত বুড়া বুড়া রাজনীতিবিদরা সারা জীবন দিয়ে দিছেন, তারা কি আপনাদের আদর্শগুলা মানুষের মনের মধ্যে গাঁথাইতে পারছেন? মানুষ আপনাদের আদর্শের কথা জানে না, কারণ আপনারা সেইভাবে আপনারা বুঝাইতেই তো পারেন না। আপনারা সুশীল শাস্তে চান, আমরা সুশীল চাই না, আমরা বিপ্লবী চাই। কারণ এই দেশটা ভাই সুশীলদের হাতে যদি ছাইরা দেন তাহলে আবার গোলামি করতে হবে। সুশীলরা ভাই আমাদেরকে গোলাম বানায়, কৃতদাস বানায়, আর বিপ্লবীরা আমাদেরকে নতুন বাংলাদেশ দেখায়, নতুন স্বপ্ন দেখায়। ভাই ব্রাদার, সামনে নির্বাচন ঠিক টাইমই হবে, কেউ ভুল করবেন না। যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ভোট দেওয়ার আগে শুধু একটা জিনিস ভাববেন যে এই দেশটাকে নতুন করতে হইলে, এই দেশটাকে সঠিক পথে নিতে হইলে, এই দেশটাকে ভারত মুক্ত করতে হইলে কাকে ভোট দিতে হবে। আর ওই যে একটা সংবিধান আছে না আমাদের ৭২-এর সংবিধান, যে সংবিধানের মধ্যে সমস্ত পাওয়ার দেওয়া আছে একজন প্রধানমন্ত্রীকে। ভাই, পুলিশ বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, দেশের সব কিছু পাওয়ার ওই প্রধানমন্ত্রীর হাতে। ওইটা ভাঙ্গা চুরা চুরমার কইরা দিতে হবে ওই হ্যাঁ ভোটের মাধ্যমে। হ্যাঁ, এই যে হ্যাঁ ভোটের মধ্যেই লুকায় আছে ভাই নতুন সংবিধান। আর ওই সংবিধানে কোনো স্বৈরাচার আবার যদি ফেরত আসতে চায় তার হাত পা ভাঙ্গা দেওয়ার সুযোগ রয়ে গেছে। আর ওই হ্যাঁ ভোটের মাধ্যমেই ভাই একটা নতুন সংবিধান পাবেন। আগের সংবিধানের মধ্যে যে সুযোগটা রয়ে গেছে স্বৈরাচার হওয়ার, নতুন সংবিধানে সে সুযোগ নাই। আপনি ইচ্ছা করলেও ভাই একজন জালিম হইতে পারবেন না, কারণ সে পাওয়ারটাই নাই। প্রধানমন্ত্রীর পাওয়ার অনেক কিছু ভাই কেড়ে নিয়ে ওই পাওয়ারটা দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে, এবং প্রধানমন্ত্রী যে সে দলেরও নেতা হইতে পারবে না। প্রবলেমটা কি জানেন ভাই, আমি একজন দলের নেতা, মনে করেন আমি প্রধানমন্ত্রী হইলাম, আমি তো আমার দল নিয়েই ভাববো, অন্য কাউকে ভাববো, যারা আমাকে ভোট দেয় নাই তাদের কথা তো আমি মাথায় নিব না। যেটা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের সবাই ভালো থাকতো, অন্যরা বিপদে থাকতো, ঘরে ঘুমাইতে পারতো না, ঘরের বাইরে যা ঘুমাইতে হইতো, ধান খেতে ঘুমাইতে হইতো। কত মানুষ যে তারা মারছে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য। ওরকম বাংলাদেশ চান? নিশ্চয়ই না। যার জন্য ওই সংবিধান কবর দিতে হইলে হ্যাঁ ভোট লাগবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।